মনোনয়নের মধ্যে ৩টি আসনে খালেদা জিয়ার মনোনয়ন ছিল, যেখানে বিকল্পও ঘোষণা করা হয়েছে গতকালকেই, তার মধ্যে বগুড়াও। এবং বগুড়ায় খুব স্বাভাবিকভাবেই খালেদা জিয়া মনোনয়ন পাবেন এবং তার বিপুল সমর্থক রয়েছেন, সেটা খুব স্বাভাবিকভাবেই আমরা সবসময় দেখে এসেছি। বগুড়ার আজকের পরিস্থিতি অবশ্যই একটু জেনে নিতে চাই। আমাদের সহকর্মী আবু সাইদ, তিনি বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আবু সাইদ, বগুড়ায় খালেদা জিয়ার যে জনপ্রিয়তা, তার সমর্থকদের সংখ্যা অগণিত। আমরা একটু জানতে চাই খালেদা জিয়ার প্রয়াণে বগুড়াতে কি পরিস্থিতি দেখছেন, সেখানে স্থানীয় নেতাকর্মীরা কি বলছেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে 3বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর সংবাদ বগুড়ায় পৌঁছার পরেই সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আমরা যেটা দেখছি যে প্রতিদিন যে অবস্থা তৈরি হয়, শহরের মানুষ একেবারে শোকে বিহ্বল হয়ে পড়েছেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, কথা বলেছি সাধারণ মানুষের সাথে, এবং ব্যবসা বাণিজ্য বা প্রতিষ্ঠানগুলোতে বেচা বিক্রিও কমে গেছে। এবং তারা বলছেন যে বগুড়ার সাথে বেগম জিয়া এবং জিয়া পরিবারের একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বগুড়ার যে উন্নয়ন, বগুড়ার মানুষের সাথে যে কাজগুলো করেছেন, সেটা কিন্তু বেগম জিয়ার হাত ধরেই হয়েছে এবং জিয়া পরিবারের হাত ধরেই হয়েছে। এই কারণেই বগুড়ার মানুষ সবসময় বেগম জিয়াকে এবং জিয়া পরিবারকে তারা ভালোবেসে আসছে। আমরা দেখছি, তাদের সাথে কথা বলেছি, অনেকে নেতা কর্মীদের সাথে সকালে যখন আমরা দলীয় কার্যালয়ে সাক্ষাৎ হয়েছিল, তখনকার খবরে কিন্তু আমরা দেখিয়েছি যে তারা কান্নায় ভেঙে পড়েছে। সাধারণ মানুষের সাথে আমরা একটু কথা বলতে চাই, তারা কি বলে, আসলে তারা এই সম্পর্কে কি বলতে চায়। বেগম জিয়া আজকে নেই, বগুড়ার মানুষ, আপনি বগুড়াবাসীর হিসাবে আপনার কাছে কি মনে হচ্ছে? আমরা খুবই ভারাক্রান্ত হৃদয়ে বলছি, বেগম জিয়া আমাদের সবার নেত্রী, সকল দলের মতের মানুষের ঊর্ধ্বে গিয়ে তিনি বাংলাদেশের সেই নেতৃত্ব দিয়েছেন এবং তারই অংশ হিসেবে আমরা বগুড়ায় তার স্বামীর জন্মস্থান, এবং সেই হিসেবে আমরা বগুড়াবাসী তিনি বাঁচা থাকাকালীন অবস্থা আমরা ধন্য ছিলাম। তাই আমরা গভীরভাবে শোকাহত। এই শোক আমাদের জানি না কিভাবে আমরা কাটাবো, কেটে উঠতে পারি। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাই যে এই যে বগুড়ার যে উন্নয়ন, বগুড়াবাসী বেগম জিয়াকে আপনারা কিভাবে দেখেছেন এবং এটাকে কিভাবে মূল্যায়ন করেন? আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার সে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরাই তার হাল ধরে আছি। আমাদের উন্নয়ন বগুড়াতে অনেক কিছু করেছে, বহুত কিছু উন্নয়ন করছে। আমরা এর কারণে আমরা ভুলতে পারি না আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই কথা আমরা যেটা শুনলাম যে বগুড়ার উন্নয়ন এবং সাধারণ মানুষ যে কথাগুলো বলছে, আপনি একজন বগুড়ার সাধারণ নাগরিক হিসাবে আপনি কি করেন এবং আপনি বেগম জিয়াকে কিভাবে মূল্যায়ন করেন? বেগম জিয়াকে আমি অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। আর আমাদের বেগম জিয়া মারা যাওয়ার পর আমাদের বগুড়া খুব শোকান্ত, খুব কষ্টের মধ্যে আমরা আছি। আর আমরা ছোটোর থেকে বেগম জিয়াকে আমরা অনেক ভালোবাসি আর কি, আর অন্তর করি। আর আপনার বগুড়া ব্যবসা বাণিজ্যতে খুব খারাপ, লোকজন নেই, একটু কম। আর এমনি তো কেন আজকে লোকজন নেই, কেন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে? ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, আমরা খুব কষ্টের মধ্যে আমাদের বেগম খালেদা জিয়া ম্যাডাম। হ্যাঁ, আমরা আরেকটু শুনতে চাই যে বেগম জিয়ার এই মৃত্যুর খবর শোনার পরে আপনারা কি অবস্থায়, আপনাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কেন বন্ধ করেছে? আসসালামু আলাইকুম। আমরা অনেক শোকাহত এবং আবেগপ্লুত। আমাদের পূর্বসূরি থেকে আমাদের এই দলকে আমরা ভালোবাসি এবং বগুড়ার ঐতিহ্য, বগুড়ার সুখ, শান্তি, আনন্দ, বেদনা সবার সঙ্গে জড়িত। জি, আপনি যেমনটি শুনছিলেন যে বেগম জিয়ার সাথে সাধারণ মানুষের একটি আত্মার সম্পর্ক কিন্তু জড়িত রয়েছে, এবং যে কারণেই সাধারণ মানুষ যে কথাটি বলছেন যে বগুড়ার আপামর জনতার সাথে এই জিয়া পরিবারের একটি সম্পর্ক রয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটাল 500 শয্যা বিশিষ্ট হসপিটাল বেগম জিয়া নির্মাণ করেছেন। উত্তর অঞ্চলের যুব সমাজকে যে খেলার পথ দেখিয়েছেন, সেটা শহীদ চান্দু স্টেডিয়াম, এরপরে দ্বিতীয় বাইপাস থেকে শুরু করে এরকম বিভিন্ন ধরনের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আছে, সেটা বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। এ কারণে বগুড়ার মানুষ বিএনপিকে ভিন্নভাবে দেখেন, বিশেষ করে জিয়া পরিবারকে ভিন্নভাবে দেখেন। আপনারা জানেন যে বিএনপির আতুরঘর এই বগুড়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া, এবং এই বগুড়া হওয়ার কারণেই বিএনপির প্রতি মানুষের এক ধরনের দুর্বলতা, ভালোবাসা
সব রয়েছে। এ কারণেই আজকের সাধারণ মানুষের মধ্যে শোক। আবু এবং সাইদ, পাশাপাশি যেমনটি আপনি জানাচ্ছিলেন এবং বগুড়ায় যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বলছিলেন বগুড়ার উন্নয়নে বেগম খালেদা জিয়ার যে প্রভাব ছিল সেই সম্পর্কে আমরা জানছিলাম। দর্শক সহকর্মী আবু সাইদ বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।